ফুটন্ত গরম পানিতে মসুর ডাল সিদ্ধ করে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই একটি রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। চলুন দেখে নিই। আমি এখানে 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে ডুবো পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমরা এই মসুর ডালটাকে সিদ্ধ করতে চলে যাব। এর জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যানে 2 কাপ পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন এই ফুটন্ত গরম পানিতে মসুর ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিবে এখানে সামান্য পরিমাণে হলুদ, আমি আধা চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা যখন এরকম টকবগিয়ে ফুটে এসেছে মিডিয়াম হিটে করে দিয়েছি। অপেক্ষা করব ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ডাল কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 6-7টি শুকনো মরিচ। আমি এখানে সরষের তেল দিয়েছি আর আপনারা চেষ্টা করবেন সরষের তেল দিয়েই এই পুরো রান্নাটি করার জন্য। শুকনো মরিচগুলো একদম ভালোভাবে ভেজে তারপর তুলে নিব। শুকনো মরিচগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আর 1/2 টেবিল চামচের মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ রসুন কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি। এখন এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, হালকা একটু কালার হলে আর পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা একটু নরম হয়ে আসলেই হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা সিদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। ফুল আঁচে রাখলে কিন্তু পড়ে যেতে পারে বা নিচে দিয়ে ডালটা লেগে যেতে পারে, তাই ফুল হিটে না রেখে মিডিয়াম হিটে রাখতে হবে। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। আর আমরা যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম এখন এই শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে দিব। ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো এখানে দিবেন। আমার বাসায় সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম। শুকনো মরিচগুলো এভাবে ভেঙে দেওয়ার পর এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এইভাবে প্রায় আরও কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর এই পর্যায়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব। তো আমাদের এখানে মসুর ডালের ভর্তাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমরা এখানে সামান্য পরিমাণে কিছুটা সরষের তেল দিয়ে দিব। আমি 1 চা চামচের মতো শেষের দিকে সরষের তেলটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম। চুলাটা এখন বন্ধ করে দিব। শেষের দিক দিয়ে সরষের তেলটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। চুলা থেকে আমি নামিয়ে এখন একটা প্লেটে বেড়ে নিব। এই মসুর ডাল ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভিন্নভাবে আপনারা এই মসুর ডাল ভর্তাটা করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয়। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।